মনে হয় বহু বছর ভারত এমন দৃশ্য দেখেনি, যেখানে ভারতকে কোনোভাবেই পাত্তা দেয়নি ডক্টর ইউনূস, পাত্তা দিচ্ছে না ডক্টর ইউনূস, পাত্তা দেবে না ডক্টর ইউনূস। এজন্য ডক্টর ইউনূসের পণ এবং প্রতিজ্ঞা। তিনি যখন শুরুতেই আ এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্যারিস ছাড়ছিলেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু উনি বলেছিলেন উনি সেভেন সিস্টার্স ভেঙে দেবেন। কাজেই ভারত বিরোধিতা ডক্টর মোহাম্মদ ইউনূসের শুরু থেকেই রয়েছে। যার শেষ পর্যন্ত তিনি তারই যেই মনের চেষ্টা সেটি তিনি করেছেন। আমরা দেখেছি যে হাসনাত আব্দুল্লাহ কখনো আ অন্যান্য যারা আছেন তাদের মাধ্যমে। তো আসলে কেন এই কথা বলা হচ্ছে? আপনারা দেখবেন যে আ বাংলাদেশের সংখ্যালঘু যিনি দীপু তার হত্যাকে কেন্দ্র করে সারা ভারত জুড়ে কিন্তু আন্দোলন এবং আমরা দেখছি বাংলাদেশ ভারত আ আ পাল্টাপাল্টি হাই কমিশনারকে তলব এবং ভারতে বাংলাদেশের যেই ভিসা সার্ভিস সেটি বন্ধ করে দেওয়া আ এবং এই যে এই সবকিছুর ইন্ডিকেশন বলে দিচ্ছে যে ভারতের তরফ থেকে বারবার অজিত দোভালের সাথে খলিলুর রহমানের বৈঠক, সেখানে বাংলাদেশে জঙ্গি আছে বলে জানিয়ে দেওয়া, ব্যবস্থা নেয়া। কিন্তু বাংলাদেশ অনড়, কারণ বাংলাদেশ ভারতকে কোনো প্রকার পাত্তাই দিচ্ছে না। সিম্পল শব্দ। কিন্তু কথা হচ্ছে ভারতের মতো দেশ আমরা আজকে দেখেছি পাকিস্তানের একটি গণমাধ্যম একটি ছবি প্রকাশ করেছে, যেখানে বড় একটি বাঘের সামনে মোদির একটি ছবি। মূলত ব্যঙ্গাত্মক অর্থে প্রকাশ করেছে। কিন্তু ভারত তো বিশ্বের অন্যতম বৃহত্তম শক্তিধর রাষ্ট্র। ভারতের এই চুপ থাকা মানেই কি অনেকে ধরে নিচ্ছে ভারতের পরাজয়? আমার মনে হয় আ ভারত বা অন্যান্য দেশের কথা নয়। যেহেতু আমরা আমাদের শক্তি সামর্থ্যের দিক থেকে অবশ্যই ভারতসহ অন্যান্য দেশের চেয়ে কম। আমরা ঠিক সাধারণ নাগরিকরা বুঝতে পারছেন না ভারত বাংলাদেশের এই আ মানে শক্তির প্রদর্শনের জায়গাটিতে আসলে দিন শেষে কে জিতবে এবং কে হারবে। তবে অবস্থা দৃষ্টিতে ভারত যে কয়টি অনুরোধ রেখেছে তার সব কয়টি প্রত্যাখ্যাত হয়েছে বাংলাদেশের মাধ্যমে। এবং আমরা জানি যে গতকালকেও শেখ হাসিনাকে ফেরতের ফেরতের জন্য আমরা দেখেছি যে মার্কিনের ৬ জন কংগ্রেসম্যান চিঠি দিয়েছেন। ফেরত না, ঠিক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের তাগিদের কথা কেন্দ্র করে, এবং তারা আ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কারো কোনো অনুরোধ, কারো কোনো কিছুকে তো পাত্তাই দিচ্ছেন না। কারণ অন্তর্ভুক্তি নির্বাচনে বলেন আর যাই বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই অনড়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে লন্ডনের সমঝোতা হয়ে গেছে। যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তারেক রহমান জয়ী হলে তিনি হবেন রাষ্ট্রপতি। মূলত উনি নিজের স্বার্থের জন্য কে যুক্তরাষ্ট্র, কে যুক্তরাজ্য, কে আ অন্যান্য জায়গার কে, এটা তার দেখার আর কোনো সময় নেই। অর্থাৎ তিনি খুবই অনড়। বাংলাদেশ কোথায় যাক, কোথায় যাবে, এটা নিয়ে তার ভাবনা চিন্তার কোনো সময় আছে বলে মনে হয় না। আমরা খুব গভীর বিস্ময়ে কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করছি। কিন্তু ভারতের স্ট্র্যাটেজি কি হবে? ভারত আসলে কি আ মা তাদের পরিকল্পনা গ্রহণ করবে? আ ভারত মানে কখন এটি তার বাস্তবায়ন ঘটাবে? সেটি কিন্তু একটি বড় উদ্বেগের বিষয়। ভারতকে যদি মনে নেওয়া হয় যে ভারত বাংলাদেশের স্ট্র্যাটেজির কাছে হেরে যাবে, এটি সম্পূর্ণ ভুলের জায়গায় আছে। তবে বাংলাদেশ যেটি মনে করছে যে ভারত বাংলাদেশের পাতা ফাঁদে পা দিয়ে, উস্কানিতে পা দিয়ে জড়াবে, নিশ্চয়ই সেটি ভারত করবে না। ভারত নিশ্চয়ই তাদের ফাইন ফিনিশিং প্রোডাক্ট এ যাবে। ভারত বিশ্বাস করে, ভারত গণতন্ত্রে বিশ্বাসী, ভারত বিশ্বাস করে বাংলাদেশেও গণতন্ত্রের যে ধারা সেটি ফেরত আসবে, এবং গণতান্ত্রিক যে নতুন সরকার বা গণতান্ত্রিক যে নতুন ব্যবস্থা সেখানে ভারতও একাত্মতা বোধ করবে। তো আসলে এই ভারত এবং বাংলাদেশের মধ্যে এই যে দ্বৈরথ, এই দ্বৈরথে যে কে জিতবে এবং তার পরিণতি যে কি হবে, কারা তার শিকার হবে, পুরো বিষয়টি আসলে একটি ধোঁয়াশায় কেটে যাচ্ছে। এর সমাধান কিভাবে হবে সেদিকেই সবাই তাকিয়ে রয়েছে।